একদল পাগল মাজার ভাঙা তারা জান্নাতে যাবে। তাহলে কি তাদের আর নিজস্ব ইবাদতের কোনো শক্তি নাই? যেহেতু আমরা অলিয়া উলিয়ার মানুষ, সেজন্য আমরা সেই মাজার ভাঙার প্রতিবাদে এবং আমাদের মহারাজ আবুল সরকার তার মুক্তির দাবিতে উপস্থিত হয়েছি। আমাদের অলিয়া উলিয়ার মাজার, এই মাজার কোনো দোষ করে না। মাজারের উসিলায় হাজার হাজার ভক্ত আসেকান, মাজারের উসিলায় যেই দানের বাক্স ভরে যায়, টাকা পয়সা আসে কোটি কোটি টাকা, এই টাকা দিয়ে মাজার কমিটির যারা আছে তাদের বেতন দেওয়া হয়। পাশেই মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন যারা আছে তাদের বেতন দেওয়া হয়। মাদ্রাসার উপলক্ষে মাজারের উপলক্ষে মাদ্রাসার ছেলেদেরকে খাবার দাবারের ব্যবস্থায় মাজারের টাকা পয়সাই হয়। সেই মাজার যারা আরও পাগল দল তো আছি, 3 বেলা খাবার দাবার পাগলদেরকে দেওয়া হয়। তো এমন তো অবস্থায় সেই মাজার ভাঙার জন্য একদল খুব পাগল, মাজার ভাঙার জন্য একদল পাগল মাজার ভাঙা তারা জান্নাতে যাবে। তাহলে কি তাদের আর নিজস্ব ইবাদতের কোনো শক্তি নাই? মাজার ভাঙা তারপরে জান্নাতে যাইতে হইব? আমি তাদের ইবাদতের মানে কি বলবো, এই মাজার যাতে না ভাঙতে পারে, যেহেতু আমরা অলিয়া উলিয়ার মানুষ, অলিয়া উলিয়া ভক্ত, সেজন্য আমরা সেই মাজার ভাঙার প্রতিবাদে এবং আমাদের মহারাজ আবুল সরকার তার মুক্তির দাবিতে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি। সবাই মিলে আমাদের যারা ভক্ত আশিকান আছে, আমাদের ছেলে মেয়ে আছে, ওরা সবাই উপস্থিত। আমার দৃষ্টি মানে এটার মীমাংসা তো পাবেন ফরিদপুরের ফকির আবুল ভাই পরমের পালায় যে গানটা করছে, সেই কথা বলার পরে যে পরমে জবাব দিছে, ওইটা আপনারা সংগ্রহ করে পরে যাইলেন, পরে মীমাংসা পাই যাবেন। আমারে কি জিগান, আমার স্টেজে দাঁড় করে দেন, আমার লোকে বয়তি হন। পরে যারা দর্শন যারা নাকি দর্শন এবং তাসাউফপন্থী, তাদেরকে বসান আমার সামনে। আম লোকে কি বুঝলো আর কি কইলো, ওই সমস্ত কথা আমারে বললেন না। কথায় কত কিছু শিরিকি করতেছে তারা, এগুলি তো ধরে নাই। এই কথাটা কয়ে নিন আমার কাছে, এ কথা বলবেন কেন আমাকে? কারা আমি কি বললাম আপনাকে? কি বললাম? কয়েকজন জ্ঞানীর কাছে শুনেন কথাটা। সাধারণ মানুষ তো মানে চিল্লাচিল্লি করবো, জান্নাতে যাওয়ান লাগবো না? একটা গালি দিলে যদি আল্লাহ খুশি হয়ে জান্নাতে ঢুকাইয়া দেয়, তারা তো জান্নাত নিয়ে আসে।